খুলনা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্রায় সময় প্লাবিত হয় বাঁধ ভেঙে। বাঁধ ভাঙার ঘটনা যেন সকলের চিরচেনা দুর্যোগ, সকলের জন্যই এটি যেন এক দুর্বিষহ দুঃস্বপ্ন। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। খুলনা অঞ্চলের কৃষকদের ভয়ে ভয়ে থাকা লাগে কখন যেন ভেঙে যাচ্ছে বাঁধ, ভেসে যাচ্ছে ফসল। কারণ এই অতি প্রয়োজনীয় বাঁধ ভেঙে যাওয়া মানেই হচ্ছে ফসলের জমি ও মাছের পুকুর পানিতে তলিয়ে যাওয়া। প্রতি বছরই এই বাঁধ ভেঙে যায়, আবার নতুন করে শুরু করতে হয় জীবন। এই বেঁচে থাকার লড়াই যেন শেষ হবার নয়। তবে প্রতি বছরই কিন্তু বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। গত ৫ বছরে ৫ বার বাঁধটি ভেঙেছে বলে দাবি করেন স্থানীয়রা। এই বাঁধটি নির্মাণ করা হয় উপকূলীয় এলাকার মানুষদেরকে লোনা পানি এবং সম্পদ হানি থেকে বাঁচাতে। তবে বাঁধগুলো দুর্নীতি এবং সিদ্ধান্তহীনতার ফলে টিকসইভাবে তৈরি করা হয়নি আজ পর্যন্ত। এই বাঁধ খুলনা জেলার উপকূলীয় অঞ্চলগুলোর ক্ষেত্রে খামার ও ঘর বাড়ি রক্ষা করতেই মূলত তৈরি করা হয়। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে যাচ্ছে পানি। ঢাকি নদীর পানিতে তলিয়ে গিয়েছে আশেপাশের ৩ গ্রামের এলাকা। তীব্র জোয়ারের ফলে বাঁধ ভেঙে যাওয়ার সাথে পরিচয় এলাকাবাসীদের দীর্ঘদিনে। আগস্ট এই ভদ্রা নদীর তোরে ক্ষতিগ্রস্ত হয় কালিঙ্গর বাঁধ। এর আগে ঘূর্ণিঝড়ে 10টি জায়গায় বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দেয়। প্রতি বাড়ি বাঁধ ভাঙ্গনের ফলে ডুবে যায় চিংড়ির ঘের এবং ফসলের জমি। তবে শুধুই কি তীব্র জোয়ারের ফলে ভাঙছে এই বাঁধগুলো বারবার, নাকি এর পিছে অন্য কারণ আছে? বিশেষজ্ঞদের মতে এমনটি হওয়ার কারণ হচ্ছে দুর্নীতি এবং দুর্বল বাঁধ নির্মাণ। কথাটি শুনতে কষ্ট হলেও সত্য যে নিচু থেকে শুরু করে উঁচু পদ পর্যন্ত দুর্নীতি বিদ্যমান। এই সকল দুর্নীতির ফলে বাঁধ এর বাজেটের টাকা উপযুক্তভাবে ব্যবহার না হয়ে কর্মচারীদের পেটে যায়। এলাকাবাসীদের উক্তি, এই সকল কর্মকর্তাদের শ্রম নাকি টাকা দিয়ে কিনে নিতে হয়। তারা আরও বলেন যে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড এর মতে খুলনার বাঁধ নির্মাণের জন্য গত 10 বছরে খরচ হয়েছে অর্ধশত কোটির থেকেও বেশি টাকা, তবু টেকসই বাঁধ নিশ্চিত করতে পারেনি। তবে এই বাঁধগুলো সংরক্ষণের থেকে সংস্কারে বিশ্বাস করছেন বেশি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তাদের মতে অক্টোবর-নভেম্বর মাসে আরেকটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগেই সংস্কার করা হবে মহামূল্যবান ও অতি প্রয়োজনীয় বাঁধগুলো। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন।